আজকে আমি হসপিটাল ব্যাগ রেডি করব, সেটাই শেয়ার করব। তো আমার যেহেতু ডক্টরের ডেট দিয়ে দিয়েছে এখন, তো আমার আস্তে আস্তে হসপিটাল ব্যাগ তো রেডি করতে হবে। তার জন্য আস্তে আস্তে সব রেডি করছি নিজের মতো করে, জানি না কি কি লাগে। তো একটা বেড কাভার নিয়ে নিয়েছি, একটা শাড়ি নিয়ে নিয়েছি, আর একটা ছোট কাঁথা নিয়েছি, আর নাইটি নিয়ে নিয়েছি। আর একদিকে নিয়েছি একটা পেটিকোট, তারপরে টাওয়েল, তারপরে দুটো শাড়ি, সুতির শাড়ি নিয়েছি। তো এখানে আমার সব জিনিসগুলি পুরনো নিয়েছি, একটাও নতুন জিনিস নেইনি। কারণ নতুন জিনিস নাকি কিনতে পারে না, তার জন্য নতুন জিনিস কেনা হয়নি, কিনেনি। নতুন জিনিস সব পরে কিনবো। ঘর থেকে সব নিয়েছি ভালো করে সুন্দর করে ডেটল দিয়ে ধুয়ে কিন্তু আমি কাপড়গুলো নিয়েছি। তো তারপরে আমি নিয়ে নিয়েছি, মোস্ট ইম্পর্ট্যান্ট হলো আমার ফাইলটা, মানে যে ফাইলের মধ্যে আমার এত মাস থেকে ডক্টর দেখিয়েছিলাম সব রিপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, যা যা লাগবে সব আমি ফাইলের মধ্যে নিয়ে নিয়েছি। আর কয়েকটা জিনিস নিয়েছি, ডেটল, তেল, তারপর আয়না, চিরুনি, তারপর হ্যান্ড ওয়াশ, এগুলি নিয়েছি। যা যা লাগবে মনে করেছি আমার যা যা লাগবে তাই নিয়েছি। আর এই ব্যাগের মধ্যে সব আমি ঢুকাবো, কারণ এই ব্যাগটা না নিলে ছোটো ব্যাগের মধ্যে সব কিছু জায়গা হবে না। তাই এই ব্যাগটার মধ্যে আমি সব মানে সুন্দর করে ঢুকিয়ে তারপর রেডি করে রাখবো। তো এই হলো আমার হসপিটাল ব্যাগের একটা ছোট্ট মিনি ব্লগ আমি শেয়ার করলাম। তো জানি না আমি সব কিছু নিয়েছি কি না, কী কী নিয়েছি, আর কিছু লাগবে কি না জানি না, কিন্তু আমি যেটা ভেবেছি যে এটা ইম্পর্ট্যান্ট সেটাই নিয়েছি। তো আমি ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে দিয়েছি, বা ব্রাশ, কলগেট থেকে ধরে সব কিছু। তো শুধু ব্রাশটা বাকি রয়েছে, তো আরও কিছু যদি থাকে তাহলে পরে মনে করে নিয়ে নেব।